نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. وجاء في حديث عن عائشة رضي الله عنها قالت: ما رأيت النبي صلى الله عليه وسلم استكمل صيام شهر قط إلا رمضان، وما رأيته في شهر أكثر صياما منه في شعبان. রাওয়াহুল البخاري ومسلم وغيرهما। যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। অতঃপর সালাত ও সালাম পাঠ করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সকল অনুসারীদের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলাইহিম। সম্মানিত মুসলিম ভাই ও বোনগণ, আমরা মুমিন হিসেবে যদি আল্লাহ রাব্বুল আলামিনের এবং তার নবীর আনুগত্য না করি, তার রসুলের ইতাআত না করি, তাহলে আমাদের কোনো আমলই উপকারে আসবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশই দিয়েছেন মুমিনদের উদ্দেশ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং রসুলের আনুগত্য করো। তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, আর তোমরা তোমাদের আমলগুলোকে বাতিল করে দিও না। যখনই আমরা আল্লাহ এবং রসুলের আনুগত্য করব, তখন আমাদের আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে। যখনই এর ব্যতিক্রম ঘটবে, তখন আমাদের আমল কবুল হবে না, কারণ আল্লাহর নির্দেশ অনুযায়ী আমাদের আমলগুলো হবে না। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি সুন্নাহ মাফিক হবে না, সুন্নাহর বিপরীত আমল হয়ে যাবে। ফলে আমাদের আমলগুলো কবুল না হয়ে বাতিল হিসাবে গণ্য হবে। সেটি আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তুবতিলু আমালাকুম। আমাদের সমাজের মধ্যে এমন সব আমল আছে যেগুলো বহু আগে থেকেই চলে আসছে, যেগুলোর প্রচলন খুব ব্যাপকভাবে সমাজের মধ্যে এক সময় ছিল, হয়তো বা অনেকাংশে কমে আসছে, আলহামদুলিল্লাহ। এ ধরনের বহু বিদআতি কর্মকাণ্ড আছে যেগুলো সমাজের মধ্যে প্রচলিত আছে। এইসব বিদআতি কর্মকাণ্ড যদি আমরা ত্যাগ না করি, বিদআতি আমল যদি আমরা করি, তাহলে এই আমলগুলো আমাদের কোনো কাজে আসবে না। এই আমলগুলো বাতিল হিসেবে গণ্য হবে। আমরা বর্তমানে শাবান মাসের মধ্যে আছি।
এই শাবান মাস কেন্দ্রিক কিছু করণীয় এবং বর্জনীয় বিষয় আছে। করণীয় বিষয়গুলোর মধ্য থেকে মাত্র একটি বিষয় আছে যেটি সুন্নাহ, সহি সুন্নাহ মাফিক আমরা যদি সেটা করি তাহলে আমল হবে। আর বাকি যেসব আমলগুলো আছে বিশেষভাবে সেগুলো বিদআতি আমল, সেগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। আজকের এই খুতবার মধ্যে আমি সর্বপ্রথম সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব যেটি এই শাবান মাসের মধ্যে করণীয়, যেটি আমরা করতে পারবো যদি আমরা সক্ষম হই। এখনও শাবান মাসের প্রায় অর্ধেক বাকি রয়েছে। আমরা চেষ্টা করলে এই আমলটি করতে পারবো। আর সেটি আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। তিনি বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমাদান মাস ছাড়া কখনো অন্য কোনো মাসে পুরো মাস সিয়াম পালন করতে দেখি নাই। আর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখি নাই তিনি যে পরিমাণে এই শাবান মাসে সিয়াম পালন করতেন, বাকি 10 মাসে এ পরিমাণ সিয়াম পালন করতেন। এই একটি মাত্র আমল শাবান মাস কেন্দ্রিক যেটি করণীয়, বেশি বেশি করে আমরা এই শাবান মাসে সিয়াম পালন করার চেষ্টা করব। অনেকেই হয়তো বা আমরা ইতিমধ্যে করার চেষ্টা করেছি, আরও কিছুদিন বাকি রয়েছে, অর্ধেক দিনগুলো বাকি রয়েছে। আমরা করে না থাকলে চেষ্টা করব ইনশাআল্লাহ। এ হাদিস বুখারী শরীফের 1969, মুসলিম শরীফের 1156 অথবা 2777 নম্বরে বর্ণিত হয়েছে। এছাড়া অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে বর্ণিত হয়েছে। মুসলিম শরীফের এক বর্ণনায় এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কয়েকদিন বাদে বেশিরভাগ দিনগুলোতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে সিয়াম পালন করতেন। কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা। কয়েকটি দিন বাদে, খুব কম দিন বাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে সিয়াম পালন করতেন। সুতরাং আমরা এই শাবান মাসের করণীয় আমল হিসেবে যদি সক্ষম হই তাহলে বেশি করে সিয়াম পালন করার চেষ্টা করব। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুমা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে নাসাইয়ের 2357 নম্বরে। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি করে সিয়াম পালন করতেন। তাই আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, লাম আরাকা তাসুমু মিনাশ শাহরি মা তাসুমু মিন শাবান। আপনি শাবান মাসে যে পরিমাণ সিয়াম পালন করেন এ পরিমাণ সিয়াম তো অন্য কোনো মাসে পালন করেন না, এর কারণ কি? কারণ জিজ্ঞাসা করলেন ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই শাবান মাস রজব এবং রমজান মাসের মাঝের একটি মাস। এই মাসটি এমন একটি মাস যে মাসের ব্যাপারে লোকেরা উদাসীন, অন্যমনস্ক, অমনোযোগী, অথচ এই মাসের মধ্যে রব্বুল আলামিনের নিকটে সৎ আমলগুলো উঠিয়ে নিয়ে যাওয়া হয়। এই মাস সেই মাস। আর আমি ভালোবাসি, পছন্দ করি যে আমার এই আমলগুলো যেন আল্লাহ রব্বুল আলামিনের নিকটে উঠিয়ে নিয়ে যাওয়া হয় এমত অবস্থায় যে আমি সিয়ামরত আছি। আর এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন। বাৎসরিক হিসাবে শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সৎ আমলগুলো উঠিয়ে নেওয়া যাওয়া হয়, তার নিকটে উপস্থাপন করা হয়ে থাকে। সাপ্তাহিক হিসাবে সোমবার এবং বৃহস্পতিবারের দিনের বেলা, ফজরের সময় এবং আসরের সময় দৈনন্দিন হিসেবে এভাবে আমাদের সৎ আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে উপস্থাপন করা হয়ে থাকে। সুতরাং আমরা চেষ্টা করব শাবান মাসে বেশি করে সিয়াম পালন করা। দ্বিতীয় বিষয় হচ্ছে, এই শাবান মাসের মধ্যে কথিত একটি রাত আছে যেটিকে শবে বরাতের রাত বলা হয়ে থাকে, যেটিকে ভাগ্য রজনীর বলা হয়ে থাকে। এই রাতের কোনো ফজিলত বা এই রাতের দিনের বেলায় সিয়াম পালন করার ফজিলত বর্ণিত হয়েছে কিনা? মধ্য শাবানের রাত আমাদের বাংলাদেশে আগামী রাতটি,
আজকে হচ্ছে 14ই শাবান, আগামীকাল শনিবার হচ্ছে 15 শাবান। 15 শাবানের রাত হচ্ছে আগামী রাতটি। এই রাতের দিনের বেলা সিয়াম পালন করা যাবে কি না, এটি সুন্নাতি আমল কিনা? যে না, এটি সুন্নাতি আমল নয়, বরং খাস করে যদি কেউ 15 শাবানের দিনের বেলা সিয়াম পালন করে তাহলে এটি বিদআত হিসাবে গণ্য হবে। বিদআতি আমল গ্রহণযোগ্য তো হওয়া দূরের কথা, বরং আপনি বড় গুনাহকারী হিসাবে গণ্য হবেন। কারণ এ মর্মে যে হাদিস বর্ণিত হয়েছে ইবনে মাজার 1388 নম্বরে, এই হাদিসটি জাল এবং বানোয়াট। এই জাল এবং বানোয়াট হাদিসের ওপরে এই লোকেরা আমল করে থাকে, কিন্তু চিন্তা করে দেখে না, একটু গবেষণা করে দেখে না যে এই হাদিসটির মান কতটুকু। ইবনে মাজার 1388 নম্বরে হাদিস আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করা হয়েছে। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি বলেছেন, যখন মধ্য শাবানের রাত আসবে তখন তোমরা কিয়ামুল লাইল করবে, আর এই রাতের দিনের বেলা তোমরা সিয়াম পালন করবে। কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে এই জাল হাদিসের মধ্যে যে রাতের সূর্য যখন অস্ত যায়, সূর্যাস্তের সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন এবং বলতে থাকেন, কে ক্ষমা প্রার্থনা করছে সে ক্ষমা প্রার্থনা করুক, আমি তাকে ক্ষমা করব। কে রিজিক প্রার্থনা করছে রিজিক প্রার্থনা করুক, আমি তাকে রিজিক দেব। কে বিপদগ্রস্ত আছে বিপদ মুক্তির জন্য প্রার্থনা করুক, আমি তাকে বিপদ মুক্ত করব। এভাবে শুভে সাদেক পর্যন্ত নাকি আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন। কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে এ হাদিসের ভাষার মধ্যে একটি পয়েন্ট আছে, সূর্যাস্তের সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন। এক তো এ হাদিস ভাষার দিক দিয়েও গ্রহণযোগ্য নয়, দ্বিতীয়ত এই হাদিসের মধ্যে একজন হাদিস জালকারী রয়েছেন, তার নাম হচ্ছে আবু বকর ইবনে আবদুল্লাহ ইবনে মুহাম্মদ। তিনি ইবনু আবি সাবরা নামে পরিচিত ছিলেন। তার সম্পর্কে ইমাম আহমদ ইবনে হাম্বল এবং ইয়াহইয়া ইবনে মাইন রাহিমাহুমুল্লাহ ওনারা বলেছেন, ইন্নাহু কানা ইয়াদাউল হাদিস, এই বর্ণনাকারী হাদিস জাল করত। ইবনু আবু বকর ইবনে আবদুল্লাহ ইবনে মুহাম্মদ, যিনি ইবনু আবি সাবরা নামে পরিচিত ছিলেন, তিনি হাদিস জাল করতেন। সুতরাং এ হাদিস কোনোভাবেই আমলযোগ্য হতে পারে না। মধ্য শাবানের রাতের দিনের বেলা সিয়াম পালন করা এটি প্রমাণিত নয়। হ্যাঁ, আপনি অন্যান্য দিনে সিয়াম পালন করছেন, এরই ধারাবাহিকতায় হয়তোবা আজকে সিয়াম পালন করলেন বা করলেন না, আজকেও করলেন আবার কালকেও করলেন, আজকেও সিয়াম পালন করেছেন কালকেও করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু অন্যান্য দিনকে আপনি গুরুত্ব না দিয়ে শুধুমাত্র একটি দিনকে গুরুত্ব দিয়ে আপনি এই সিয়াম পালন করবেন 15 শাবানের সিয়াম, এটি বিদআত। আপনি নেকি না পেয়ে গুনাহগার হবেন বিদআত করার কারণে। তৃতীয় বিষয় হচ্ছে মধ্য শাবানের রাতের বিশেষ কোনো ফজিলত বর্ণিত হয়েছে কিনা। বেশ কিছু হাদিস বর্ণিত হয়েছে মধ্য শাবানের রাতের ফজিলত সম্পর্কে, কিন্তু এটি সঠিক যে কোনো একটি হাদিসও সহি নয়। যেসব হাদিসগুলো বর্ণিত হয়েছে হয় সেগুলো বানোয়াট, আর না হয় খুবই দুর্বল, আর না হয় দুর্বল। একটি হাদিস আছে যেটি নিয়ে বিতর্ক আছে, সে হাদিসটি আমি আপনাদের সামনে একটু পরে ইনশাআল্লাহ উল্লেখ করব। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মধ্য শাবানের রাতে নেমে আসেন এবং কাল গোত্রের যত ছাগল বকরি আছে এই ছাগল বকরিগুলোর পশমের সংখ্যার চেয়েও বেশি মানুষকে ক্ষমা করে দেন। কিন্তু এ হাদিস গ্রহণযোগ্য নয়। কাল গোত্রের ছাগল বকরির পশমের লোমের সংখ্যার চেয়েও বেশি মানুষকে ক্ষমা করে দেওয়া হয়। এই হাদিসটি মুসনাদ আহমদ, তিরমিজি এবং ইবনে মাজার মধ্যে বর্ণিত হয়েছে। কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেছেন এ হাদিস সহি নয়, এ হাদিস দুর্বল, যেমনটি ইমাম তিরমিজি উল্লেখ করেছেন। আল্লামা শাওকানি রহমতুল্লাহ আলাইহি বলছেন এ হাদিসটি আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে। এ হাদিসের সনাদের মধ্যে বিচ্ছিন্নতা রয়েছে এবং এ হাদিসের সনাদের মধ্যে দুর্বল বর্ণনাকারীও রয়েছে। দুটি স্থানে বিচ্ছিন্নতা রয়েছে। ইয়াহইয়া ইবনে আবি কাসির নামে একজন বর্ণনাকারী, তিনি ওরওয়া থেকে বর্ণনা করছেন, হাদিস বর্ণনা করছেন ওরওয়া থেকে, অথচ তিনি ওরওয়া থেকে হাদিস শুনেননি।
শোনেননি হাদিস তার থেকে, অথচ তার থেকে তিনি বর্ণনা করছেন, অর্থাৎ সনাদের মধ্যে বিচ্ছিন্নতা। আবার আরও একজন বর্ণনাকারী আছেন হাজ্জাজ ইবনু আরতাত, তিনি ইয়াহয়া ইবনু আবি কাসির থেকে বর্ণনা করছেন, কিন্তু তিনি ইয়াহয়া ইবনু আবি কাসির থেকে কোনো হাদিস শুনেননি। এখানেও বিচ্ছিন্নতা। এই হাজ্জাজ একজন মুদাল্লিস বর্ণনাকারী, সানাদের মধ্যে সূত্রের মধ্যে ত্রুটি গোপন করে বর্ণনাকারী, সুতরাং এই হাদিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হানাফি মাযহাবের বিশিষ্ট মুহাদ্দিস ইমাম জাইলাই রহমতুল্লাহ আলাই বলছেন, এ হাদিসের একটি সানাদের মধ্যে আতা ইবনু আজলান নামক একজন বর্ণনাকারী আছেন, তিনি আব্দুল্লাহ ইবনে আবি মুলাইকা থেকে এককভাবে হাদিস বর্ণনা করেছেন। আর আতা ইবনু আজলান সম্পর্কে ইবনে মাইন রাহিমাহুল্লাহ বলেছেন, তিনি কিছুই নয়, তার জন্য হাদিস জাল করা হতো, বানানো হতো, এরপরে তিনি হাদিস বর্ণনা করতেন। আর এই কারণেই ফাল্লাস এবং সাআদী রাহিমাহুল্লাহ ওনারা বলেছেন তিনি ছিলেন মহামিথ্যুক। সম্মানিত মুসল্লিবৃন্দ, যে হাদিসটি নিয়ে বিতর্ক আছে সে হাদিসটি হচ্ছে এই নিম্নের হাদিসটি। বলা হচ্ছে, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এই মধ্য শাবানের রাতে তার সৃষ্টিকুলের দিকে দৃষ্টি দেন এবং এরপর তিনি তার সকল সৃষ্টিকে ক্ষমা করে দেন দুইজন ছাড়া। কোনো ব্যক্তি যদি শিরকের সাথে জড়িত থাকে অথবা অন্যের সাথে গোলমাল থাকে, ঝগড়া বিবাদ থাকে, এই শিরকের সাথে জড়িত থাকা ব্যক্তি অথবা অন্য কোনো ব্যক্তির সাথে ঝগড়া বিবাদ থাকলে এই ব্যক্তি এই দুইজনকে ক্ষমা করেন না। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকুলের দিকে দৃষ্টি দিয়ে এই দুই ব্যক্তি ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। কিন্তু এ হাদিস বিতর্কিত। বেশিরভাগ মুহাদ্দিস এবং ওলামাগণ বলেছেন এ হাদিসও গ্রহণযোগ্য নয়। দু একজন আলেম বলেছেন যে হাদিস হাসান পর্যায়ভুক্ত। আমরা যদি এ হাদিসের সানাদের দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখব এ হাদিসের সানাদের মধ্যে ইবনু আবি লাহিয়া নামক এক বর্ণনাকারী আছেন, তিনি দুর্বল। এছাড়া ওয়ালিদ ইবনু মুসলিম নামক এক বর্ণনাকারী আছেন, তিনি সানাদের মধ্যে সূত্রের মধ্যে দোষ ত্রুটি গোপন করে হাদিস বর্ণনা করতেন। সুতরাং এই হাদিসও গ্রহণযোগ্য নয়। যতগুলো হাদিস বর্ণিত হয়েছে মধ্য শাবানের রাতের ফজিলতকে কেন্দ্র করে, সব হাদিসগুলো এ পর্যায়ের দুর্বল যে সবগুলোকে একত্রিত করলে হাসান পর্যায়ভুক্ত হয় না, এটাই সঠিক। এরপরেও যদি আমরা কিছু সময়ের জন্য মেনে নেই যে ঠিক আছে যিনি বলেছেন যে হাসান পর্যায়ভুক্ত, আমরা বলবো এটি চরম পর্যায়ের বিতর্কিত হাদিস। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্দেহযুক্ত বস্তুকে ত্যাগ করতে বলেছেন, যেটির মধ্যে কোনো প্রকার সন্দেহ নেই সেটিকে গ্রহণ করতে বলেছেন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত এই নীতিমালাকে গ্রহণ করব। চরম পর্যায়ের বিতর্কিত হাদিস যেহেতু, সুতরাং আমরা এই বিতর্কিত হাদিসের দিকে যাব না, আমরা এই সন্দেহযুক্ত হাদিসের দিকে যাব না, যেটার মধ্যে কোনো প্রকার সন্দেহ নেই সে হাদিসকে গ্রহণ করব ইনশাআল্লাহ। হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হিফজ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দা মা ইয়ারিবুকা ইলা মা লা ইয়ারিবুক ফাইন্না সিদকা তামানিনা ওয়া ইন্নাল কাযিবা রিবা। তুমি সেই বস্তুকে ছেড়ে দাও যেটি সন্দেহযুক্ত, তোমাকে সন্দেহের মধ্যে ফেলে, সেই বস্তুকে তুমি ত্যাগ করো, আর যেটির মধ্যে সন্দেহ নেই তুমি সেটিকে ধারণ করো, সেটির দিকে ধাবিত হও। কেননা সত্যের মধ্যে রয়েছে প্রশান্তি আর মিথ্যার মধ্যে রয়েছে সন্দেহ সংশয়। এ হাদিস তিরমিজির 2518 নম্বরে বর্ণিত হয়েছে। সুতরাং আমরা এই সন্দেহযুক্ত হাদিসের দিকে যেতে চাই না। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব প্রত্যেক রাতেই যখন রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে প্রথম আসমানে নেমে আসেন। সারা বছরের প্রত্যেকটা রাতে আল্লাহ রাব্বুল আলামিন রাতের শেষ তৃতীয়াংশ যখন অবশিষ্ট থাকে সে সময় নেমে আসেন। এরপরে বলেন, মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, কে আমাকে ডাকছে ডাকুক, আমি তার ডাকে সাড়া দেব। কে আমার কাছে কিছু চাচ্ছে চাক, আমি তাকে দেব। কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করছে, ক্ষমা প্রার্থনা করুক, আমি তাকে ক্ষমা করব। বুখারী এবং মুসলিম শরীফ সহ অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে যার মাঝে কোনো প্রকার সন্দেহ নেই।
বছরের প্রত্যেকটা রাতেই ক্ষমার সুযোগ আছে, ক্ষমা করিয়ে নেওয়ার সুযোগ আছে। আমরা প্রত্যেকটা রাতেই যদি আল্লাহকে ডেকে থাকি, ক্ষমা প্রার্থনা করে থাকি, তাহলে এ রাতেও আমরা এই মধ্য শাবানের রাতেও ক্ষমা প্রার্থনা করব, কোনো বাধা নেই। কিন্তু অন্যান্য রাতে ক্ষমা প্রার্থনা করলাম না, এই চরম পর্যায়ের বিতর্কিত হাদিসের ওপর আমল করে আমরা শুধুমাত্র এই একটি রাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব, এটি গ্রহণযোগ্য হতে পারে না। আপনি সহিহ হাদিসের ওপরে আমল করবেন না, বিতর্কিত বা দুর্বল হাদিসের ওপর আমল করবেন, এটি কোনো প্রকৃত ঈমানদারের বৈশিষ্ট্য হতে পারে না। অন্য একটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুরাদুল আমালু ফি কুল্লি ইয়াউমি খামিস ওয়াসনাইন, আমলগুলো উপস্থাপন করা হয়ে থাকে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে প্রত্যেক বৃহস্পতি এবং সোমবারের দিন। সাপ্তাহিক হিসাবে আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে উপস্থাপন করা হয়ে থাকে। ফায়াগফিরুল্লাহু আযজা ওয়া জাল ফি যালিকাল ইয়াউম লিকুল্লি ইমরিইন, এই সোমবার আর বৃহস্পতিবারের দিনের বেলা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তিকে ক্ষমা করে দেন, ওই দুটি শর্তে। যদি শিরকের সাথে সামান্যতম শিরক না করে থাকে, আর অন্যের সাথে যদি ঝগড়া বিবাদে লিপ্ত না থাকে, সেই সময় পর্যন্ত, যে সময় পর্যন্ত তারা নিজেদের মাঝে সুলহ এবং সমাধান না করে ফেলেছে, মীমাংসা না করে ফেলেছে। যদি মীমাংসা করে ফেলে, তাহলে তাদের দোয়া ক্ষমা প্রার্থনাও কবুল করা হবে। তো এই দিনের বেলা, সোমবার এবং বৃহস্পতিবার দিনের বেলা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন, এই অঙ্গীকার করেছেন, যা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানতে পারছি। কিন্তু যেহেতু সোম এবং বৃহস্পতিবার ঘন ঘন আসে, প্রত্যেক সপ্তাহে আসে, আর এ কারণে আমাদের কাছে এই দুটি দিনের গুরুত্ব নেই। অথচ অকাট্য সহিহ হাদিস মুসলিম শরীফের 6711 নম্বর হাদিস অথবা 6438 নম্বর হাদিস। সম্মানিত মুসল্লিবৃন্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, তুফতাহু আবওয়াবুল জান্নাহ ইয়াউমাল ইসনাইন ওয়া ইয়াউমাল খামিস, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় সোমবার এবং বৃহস্পতিবারের দিনের বেলা। ফায়ুগফারু লিকুল্লি আবদিন, প্রত্যেক বান্দাকে ক্ষমা করে দেওয়া হয়। জান্নাতের দরজা খুলে দিয়ে এই দিনের বেলা প্রত্যেক বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, ক্ষমা করে দেওয়া হয় প্রত্যেক বান্দাকে, ওই দুটি শর্তে। যদি শিরকের সাথে আমরা জড়িত না থাকি, আর যদি আমরা অন্যের সাথে ঝগড়া বিবাদের যুক্ত না থাকি। সুতরাং আমরা বিতর্কিত হাদিসের দিকে না গিয়ে প্রত্যেকটা রাতেই ক্ষমা প্রার্থনা করার চেষ্টা করব, এবং প্রত্যেকটা সোমবার এবং বৃহস্পতিবারের দিনের বেলা ক্ষমা প্রার্থনা করার চেষ্টা করব। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন। এই শাবান মাস কেন্দ্রিক অনেক জাল এবং খুবই দুর্বল হাদিস বর্ণিত হয়েছে। যেমন একটি দোয়া বলা হয়ে থাকে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। গ্রহণযোগ্য নয়, এই দোয়া আপনারা করতে পারবেন না, কারণ সহিহ দলিল দ্বারা প্রমাণিত নয়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আমাদের সমাজের কিছু ব্যক্তি এই দোয়া খুতবার মধ্যে বলছেন। একটু ভেবে দেখা উচিত ছিল, একটু গবেষণা করা উচিত ছিল। এই হাদিসটি মুনকার পর্যায়ের হাদিস, খুবই দুর্বল হাদিস। কেন? অন্যান্য মাস কি অপরাধ করলো? রজব আর শাবান মাসের মধ্যেই বরকত প্রার্থনা করতে হবে, অন্য মাসগুলো কি অপরাধ করলো? দুর্বল হাদিসের উপর আমল করে আপনি এই দোয়া পড়ার ব্যাপারে উৎসাহিত করবেন, গ্রহণযোগ্য নয়। আপনি কামনা করতে পারেন, বা বরকতের শব্দটা বাদ দিয়ে, হে আল্লাহ, রমাদান মাস আর কয়েকটি দিন পরে আমাদের মাঝে উপস্থিত হবে। হে আল্লাহ, তুমি আমাকে এই বছর সুযোগ দান করো, যাতে এই রমজান মাসের সুযোগটা আমরা লাভ করতে পারি। যেহেতু রমজান মাসের পুরো রমজান মাসটি হচ্ছে রহমত এবং পুরোটাই হচ্ছে ক্ষমার এবং জাহান্নামের আগুন থেকে মুক্তির, সুতরাং এই সুযোগ আল্লাহ তুমি আমাকে দান করো, তুমি তওবা এবং ইস্তিগফার করার সুযোগ আমাকে দান করো। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে পারেন। কিন্তু এই দোয়া আপনি পড়তে পারবেন না। এই দোয়ার প্রভাবেই অনেকে বলে যে তাহলে আমরা এই দোয়া পড়লাম না, আমরা বরকত প্রার্থনা করব, সমস্যাটা কোথায়? হ্যাঁ, আপনি বরকত প্রার্থনা করবেন, সমস্যা নেই, কিন্তু এই রজব আর শাবান মাসকে কেন্দ্র করে কেন? আপনি সব সময় বরকত প্রার্থনা করুন। আপনি আল্লাহর কাছে চান রুজিতে যাতে বরকত দান করেন, আপনার জীবনে যাতে বরকত দান করেন, জীবনের সার্বিক দিকে যাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বরকত দান করেন, সর্বক্ষণিক আপনি চাইতে থাকেন, দৈনন্দিন আপনি চাইতে থাকেন, কোনো সমস্যা নেই। একটি জাল হাদিসের মধ্যে বলা হয়েছে, রজব শাহরুল্লাহ, রজব মাস হচ্ছে আল্লাহর মাস, শাবান ও শাহরি, আর শাবান হচ্ছে আমার মাস, আর রমজান হচ্ছে আমার উম্মতের মাস। জাল হাদিস,
কিন্তু সমাজের মধ্যে বক্তারা খতিব বা আলোচনা করে থাকেন। আরও একটি হাদিসের মধ্যে বলা হচ্ছে জাল হাদিস, এই শাবান মাসের মর্যাদা বা ফজিলতটা হচ্ছে সকল নবীগণের উপরে আমার যেরকম মর্যাদা এবং ফজিলত সেরকম, অথচ বানোয়াট হাদিস। সকল নবীগণের উপরে যে মর্যাদা ফজিলত আমার, এরকম ফজিলত হচ্ছে শাবান মাসের অন্যান্য মাসের উপরে, গ্রহণযোগ্য নয়। আবার একটি জাল হাদিসের মধ্যে বলা হচ্ছে 5টি রাত রয়েছে, এই 5টি রাতের মধ্যে দোয়া প্রত্যাখ্যাত হয় না। এই 5টি রাতের প্রথমটি বলা হচ্ছে রজব মাসের প্রথম রাত, মধ্য শাবানের রাত, জুমার রাত, 2 ঈদের 2 রাত। কিন্তু হাদিস জাল, হুজুররা তো বলছেনই। আমরা অনেককে দেখেছি এই 2 ঈদের রাতে কিয়ামুল লাইল করছে, অথচ অন্যান্য রাতে কিয়ামুল লাইল করে না। বিদআত, এটি গ্রহণযোগ্য নয়। এই জাল হাদিসের দ্বারা প্রভাবিত হয়ে তারা এটি করছে। এছাড়া আরও একটি জাল হাদিসের মধ্যে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলছেন, হে আলী, যে ব্যক্তি মধ্য শাবানের রাতে 100 রাকাত সালাত আদায় করবে, প্রত্যেকটা রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা 10 বার করে পড়বে, অর্থাৎ 100 রাকাত পড়বে 1000 বার কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা পাঠের দ্বারা, সে এই রাতে তার প্রয়োজনীয় যা কিছু চাবে আল্লাহ রাব্বুল আলামিন নাকি তার সব প্রয়োজনকে পূর্ণ করে দিবেন। হাদিস জাল, গ্রহণযোগ্য নয়। আর এসব জাল হাদিসের দ্বারাই আমরা প্রতারিত হচ্ছি, সহিহ হাদিস থেকে আমরা দূরে সরে যাচ্ছি, সহিহ হাদিসের উপরে আমরা আমল করছি না। আবার 12 রাকাত, 14 রাকাত বা অন্যান্য সংখ্যায় যেসব বর্ণনাগুলো এসেছে সেগুলো গ্রহণযোগ্য নয়। সম্মানিত মুসল্লিবৃন্দ, একটি জাল হাদিসের মধ্যে বলা হচ্ছে যে ব্যক্তি 2 ঈদের রাত জাগ্রত থেকে কিয়াম করবে এবং মধ্য শাবানের রাতে কিয়ামুল লাইল করবে, তার অন্তর মৃত্যুবরণ করবে না সেই দিন, যেই দিন সকলের অন্তরগুলো মারা যাবে। কিয়ামত দিবসের দিকে ইঙ্গিত করা হচ্ছে, কিন্তু হাদিস জাল, বানোয়াট হাদিস। 4র্থ নম্বর বিষয় হচ্ছে মধ্য শাবানের রাতে আমরা কিয়ামুল লাইল করতে পারবো কিনা। আমরা এর আগে জানলাম মধ্য শাবানের রাতের ফজিলত আছে কিনা এই বিষয়টি। 4র্থ নম্বর বিষয় হচ্ছে মধ্য শাবানের রাতে আমরা কিয়ামুল লাইল করতে পারবো কিনা। এই মধ্য শাবানের রাতের কিয়ামুল লাইল করার বিষয়টিকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। আপনি অন্যান্য রাতে তাহাজ্জুদের সালাত পড়ে অভ্যস্ত, কিয়ামুল লাইল করে অভ্যস্ত, আপনি এই রাতেও কিয়ামুল লাইল করবেন, কোনো বাধা নেই। দ্বিতীয়টি হচ্ছে আপনি অন্যান্য রাতে কিয়ামুল লাইল করেন না, কিন্তু খাস করে আপনি এই রাতেই শুধুমাত্র কিয়ামুল লাইল করছেন, কোনো ইবাদত নির্দিষ্ট করে নয়, হয় 2 রাকাত পড়তে পারেন, 4 রাকাত পড়তে পারেন, 6 রাকাত, নির্দিষ্ট না করে আপনি শুধুমাত্র এই রাতেই ইবাদত করছেন, কিয়ামুল লাইল করছেন, এটিও বিদআত, গ্রহণযোগ্য নয়। কারণ আপনি এই রাতের বিশেষ মর্যাদা দিলেন, যে ব্যাপারে কোনো প্রকার সহিহ বা বিতর্কিত হাদিসও বর্ণিত হয়নি। আপনি কিয়ামুল লাইল করবেন এই রাতে, আপনি সালাত আদায় করবেন এই মধ্য শাবানের রাতে, কোনো বিতর্কিত হাদিস নয়, যেগুলো বর্ণিত হয়েছে সবগুলো যাবে বানোয়াট, কিয়ামুল লাইল করা মর্মে। সুতরাং এই রাতে আপনি খাস করে কিয়ামুল লাইল করতে পারবেন না। যেটি বিতর্কিত সেটা আগে জেনেছি, ক্ষমা করার, শুধুমাত্র ক্ষমা করার হাদিসটি, কিন্তু প্রত্যেকটা রাতেই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে থাকেন। তৃতীয় পর্যায় হচ্ছে আপনি নির্দিষ্ট সংখ্যায় সালাত আদায় করলেন এই মধ্য শাবানের রাতে, 100 রাকাত অথবা 12 রাকাত অথবা 14 রাকাত, এবং এই সংখ্যক সালাতকে আপনি বিশেষ মর্যাদার ফজিলতের মনে করলেন, এটি আরও বড় বিদআত, করতে পারবেন না। সত্যিকার অর্থে যদি আপনি সহিহ সুন্নাহ মাফিক আমল করতে চান, তাহলে পরে এসব বিদআতি কর্মকাণ্ড থেকে বেঁচে থাকতে হবে, এসব বিদআতকে ত্যাগ করতে হবে, তাহলেই আপনি নিজেকে সঠিক পথে পরিচালিত করতে পারবেন এবং আপনার সুন্নাতি আমলগুলো কবুল হবে ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, 5ম নম্বরের বিষয় হচ্ছে কিছু লোক আছেন বা অনেক লোক আছেন যারা এই মধ্য শাবানের রাতকে ভাগ্য রজনী মনে করে থাকেন, এটিকে ভাগ্য রজনী মনে করে থাকেন, এটি কোরআন বিরোধী কথা। ভাগ্য রজনী হচ্ছে লাইলাতুল কদর,
সেটি হচ্ছে রমজান মাসের শেষ দশকের যে কোনো রাত্রি হতে পারে, একটি নির্দিষ্ট রাত্রি নয়। এখানেও গোলমাল করা হচ্ছে। 27শে রমজানের রাতকে নির্দিষ্ট করে ফেলি আমরা, সেই রাতটিকেই বেশি করে গুরুত্ব দিয়ে থাকি। অথচ যেমনিভাবে বিজোড় রাতগুলোর গুরুত্ব আছে, গুরুত্ব বর্ণনা করে হাদিস বর্ণিত হয়েছে, অনুরূপভাবে আবার জোড় রাত্রিগুলো সম্পর্কেও হাদিস বর্ণিত হয়েছে। তো সেটি ভিন্ন বিষয়। এটি ভাগ্য রজনী নয়। আল্লাহ রাব্বুল আমিন সূরা দুখানের শুরুতেই বলেছেন হামিম, এর অর্থ আল্লাহ জানেন। ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের কসম, আল্লাহ কসম করছেন এই কোরআনের। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, নিশ্চয় আমি নাজিল করেছি এই কোরআনকে বরকতময় রাতে। বরকতময় রাতে আল্লাহ রাব্বুল আমিন এই কোরআনকে নাজিল করেছেন। আর নাজিলের সম্পৃক্ততা হচ্ছে সেই রমজান মাসের শেষ দশকের মধ্যে, এই শাবান মাসের মধ্যে নয়। কিন্তু এক শ্রেণীর লোক তারা বলছেন যে এই বরকতময় রাত দ্বারা বোঝানো হয়েছে মধ্য শাবানের রাতকে, কিন্তু প্রথম অংশের দিকে তাকালেন না। আল্লাহ রাব্বুল আমিন বললেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, নাজিল করেছি আমি এই কোরআনকে বরকতময় রাত। এরপরে বললেন ইন্না কুন্না মুনদিরিন, নিশ্চয় আমি সতর্ককারী। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সে রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত অনুমোদিত হয় আমার নির্দেশে। আল্লাহ রাব্বুল আমিন এই কথা বললেন। অর্থাৎ এই লাইলাতুল কদর যে রাতে কোরআন নাজিল হওয়া শুরু হয়েছিল এই রমজান মাসের শেষ দশকের মধ্যে, ওই রাতে প্রত্যেকটা প্রজ্ঞাপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত অনুমোদিত হয় আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে। অর্থাৎ এক বছরের মধ্যে কার ভাগ্যে কি ঘটবে না ঘটবে সব কিছু ফেরেশতাদেরকে অবহিত করা হয়। লৌহে মাহফুজের মধ্যে সব কিছু লেখা রয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতাদেরকে অবহিত করেন এই কদরের রাতে, লাইলাতুল কদরে। এটি হচ্ছে এক বছরের ভাগ্য পুনর্বন্টন, যেটি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে। আল্লাহ রাব্বুল আমিন বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, সূরা কদরের মধ্যে, নিশ্চয় আমি একে অর্থাৎ কোরআনকে নাজিল করেছি কদরের রাতে। কিন্তু তারা এই বরকতময় রাত দ্বারা এই মধ্য শাবানের রাতকে বুঝিয়ে দিল। আবার আল্লাহ রাব্বুল আমিন বললেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান এমন এক মাস যে মাসে আমি কোরআন নাজিল করেছি। অথচ বিগত বছরে আমি মাত্র একজন এই বিদাতি হুজুরের কাছ থেকে শুনলাম, উনি বলছেন যে কোরআন নাজিল হওয়া শুরু হয়েছিল মধ্য শাবানের রাতে। নাউযুবিল্লাহি মিন যালিক। বিদাতকে সাব্যস্ত করতে গিয়ে কোরআন বিরোধী কথা বলতে সামান্যতম দ্বিধাবোধ করে না। যারা নিজেদেরকে শিরকের সাথে জড়িত করে এ ধরনের কথা বলতেও তাদের পক্ষে কোনো দ্বিধাবোধ তারা করবে না, তারা কোনো প্রকার নিজেদেরকে বাধার সম্মুখীন মনে করবে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, সুতরাং এই মধ্য শাবানের রাত ভাগ্য রজনী নয় যেটি আমাদের সামনে আসছে। এই রাতকে বিশেষ মর্যাদা দিয়ে আপনি কোনো আমল করতে পারবেন না। 6 নম্বরের বিষয় হচ্ছে, কিছু লোক আছেন যারা হালুয়া রুটি বা বিভিন্ন ধরনের খাবার তৈরি করে এই রাতে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের মাঝে বিলি করে থাকেন। এটি ভিত্তিহীন একটি আমল, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, কিন্তু সমাজের মধ্যে চালু আছে। এটি বিদআতি কাজ। এই বিদআত করার দ্বারা আপনি আপনার নিজেকে সুন্নাতি তরিকা থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা থেকে দূরেই সরিয়ে নিচ্ছেন। আপনি আপনাকে হাউজে কাউসারের পানি পান করা থেকে বঞ্চিত করার পথে ধাবিত করাচ্ছেন, বঞ্চিত করার পথে নিয়ে যাচ্ছেন। এটি বাস্তব। কারণ বিদআতীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারের পানি পান করার সুযোগ লাভ করবে না সেই কিয়ামতের দিবসে। আবার এক শ্রেণীর লোক আছে যারা নদীতে অথবা পুকুরে গোসল করে এই কাপড় ভিজে থাকে, শরীর ভিজে থাকে, মাথা ভিজে থাকে, ফোঁটায় ফোঁটায় পানি পড়তে থাকে, আর এই রাতে মনে করে যে যে ফোঁটাগুলো পড়তেছে এর সাথে গুনাহগুলো ঝরে পড়ে যাচ্ছে। সম্ভবত আল্লাহ ভালো জানেন এটি হিন্দুদের থেকে এসেছে। তারা গঙ্গা নদীতে গোসল করে সেখান থেকে উঠে আসে, তারা মনে করে যে তাদের এই গোসলের দ্বারা তাদের গুনাহগুলো সব ধুয়ে মুছে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই মধ্য শাবানের রাতে কিয়ামুল লাইল করার এই আমলটি বাইতুল মাকদেসে মসজিদুল আকসায় 448 হিজরিতে সর্বপ্রথম চালু হয়েছিল। 448 হিজরিতে 448 হিজরিতে নাবলুস শহর থেকে বাইতুল মাকদেসে এক ব্যক্তি আসলেন, তার নাম ছিল ইবনু আবিল হুমায়রা।
এই ইবনু আবিল হুমায়রা খুব সুন্দর সুন্দর কণ্ঠের অধিকারী ছিলেন। তিনি মসজিদুল আকসাতে প্রবেশ করে এই মধ্য শাবান রাতে একাকী সালাত আদায় করা শুরু করে দিলেন। আর তার এই মধুর কণ্ঠ শুনে একজন দুইজন করে লোকজন তার পিছনে দাঁড়াতে শুরু করলো। বহু লোক তার পিছনে দাঁড়িয়ে সালাত আদায় করা শুরু করে দিল। এই মধ্য শাবানের রাতের আমল, কিয়ামুল লাইলের আমল বাইতুল মাকদেসে প্রথম শুরু হয়ে গেল। এর আগেও শাম দেশীয় কিছু তাবিঈ যেমন খালিদ ইবনে মিয়াদান, এরপরে লোকমান বিন আমের, আরও কয়েকজন তাবি, ওনারা এই মধ্য শাবানের রাতটিকে গুরুত্ব দিয়েছিলেন। কিন্তু তারা মতভেদ করেছিলেন, মসজিদে উদযাপন করব, নাকি বাড়িতে উদযাপন করব, নাকি একাকী উদযাপন করব, নাকি দলবদ্ধভাবে উদযাপন করব। এটি নিয়ে তারা আবার মতভেদ করা শুরু করেছিলেন। যখন তাদের এই সংবাদ মাদিনার আলেম উলামা এবং তাবেঈনদের নিকটে পৌঁছলো, তাবেঈনদের নিকটে পৌঁছলো, তখন তারা মাদিনা এবং মক্কার আলেম উলামারা এটিকে প্রত্যাখ্যান করলেন, গ্রহণ করলেন না, গ্রহণ করেননি। সুতরাং এই মধ্য শাবানের রাত সম্পর্কে যেসব ফজিলত বর্ণিত হয়েছে এগুলো চরম পর্যায়ের বিতর্কিত। যদিও কিছু তাবিঈ থেকে সামদেশীয় তাবিঈ থেকে এগুলোর প্রমাণ পাওয়া যায়। সম্ভবত তারা ইসরায়েলি বর্ণনার দ্বারা প্রভাবিত হয়েছিলেন, যেমনটি কোনো কোনো বর্ণনায় এসেছে। আব্দুল্লাহ ইবনে আবি মুলাইকা রাহিমাহুল্লাহ, বিশিষ্ট তাবিঈ, মদিনার ফুকাহাদের অন্তর্ভুক্ত। ওনাকে বলা হলো যে একজন ব্যক্তি, তার নাম হচ্ছে জিয়াদ আন-নুমাইরি, এই ব্যক্তি বলে থাকে যে মধ্য শাবানের রাতটার ফজিলতটা হচ্ছে, এই মধ্য শাবানের রাতের নেকিটা হচ্ছে কদরের রাতের নেকির মতো। এই জিয়াদ আন-নুমাইরি এ কথা বলেছেন। আর এটি যখন ইবনু আবি মুলাইকার নিকটে, বিশিষ্ট তাবি, ওনার নিকটে পৌঁছলো, তখন উনি বললেন, আমি যদি তার মুখ থেকে এ কথা শুনতাম আর আমার হাতে লাঠি থাকতো, তাহলে আমি এই জিয়াদ আন-নুমাইরিকে প্রহার করতাম লাঠি দ্বারা। সহিহ সূত্রে এটি বর্ণিত হয়েছে। আব্দুর রাজ্জাক তার মুসান্নাফের মধ্যে বর্ণনা করেছেন ৭৯২৮ নম্বরে। সম্মানিত মুসল্লিবৃন্দ, বিশিষ্ট তাবি আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম রাহিমাহুল্লাহ বলছেন যে আমি আমার শাইখদেরকে এবং ফুকাহাদেরকে কাউকে পাইনি। উনি মদিনার একজন ফাকিহ ছিলেন। আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম মদিনার একজন ফাকিহ ছিলেন। উনি বলছেন যে আমি আমার শাইখদেরকে এবং কোনো ফুকাহাত, কোনো একজন ফাকিহকে এমন পাইনি যিনি এই মধ্য শাবানের রাতের দিকে দৃষ্টি দিয়েছেন, তাকানিনি। এই ছিল মক্কা মদিনার আলিমদের অবস্থান। তিনি আরও বলছেন, আমি তাদের মধ্য থেকে কাউকে পাইনি যে মাকহুল সূত্রে বর্ণিত এ হাদিসটির কারণে এই মধ্য শাবানের রাতকে বেশি ফজিলত দিয়েছেন অন্যান্য রাতের তুলনায়। তারা বেশি ফজিলত দেননি। এটিও সহিহ সূত্রে বর্ণিত হয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির ছাত্র আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহকে বলা হলো, যার জন্ম ১১৮ হিজরিতে, যে মধ্য শাবানের রাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক প্রশ্নকারীকে বললেন, ইয়া দাঈফ, আরে এটা কি কথা বলো, এটা তো দুর্বল। এই কথা শুনে আশ্চর্যান্বিত হয়ে বললেন যে মধ্য শাবানের রাতে প্রথম আসমানে আল্লাহ রাব্বুল আলামিন নেমে আসেন, এটি তো দুর্বল, তুমি এ কথা বলছো কেন? বরং আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা রাতে মধ্য শাবানের শেষ তৃতীয়াংশ যখন অবশিষ্ট থাকে তখন নেমে আসেন। আব্দুল্লাহ মুবারক রাহিমাহুল্লাহ কথা বলেছিলেন। সুতরাং এই মধ্য শাবানকে কেন্দ্র করে যেসব ফজিলত সমাজের মধ্যে বর্ণনা করা হয়ে থাকে, যে মর্যাদাগুলো বর্ণনা করা হয়ে থাকে, কোনোভাবেই এগুলো গ্রহণযোগ্য নয়, এগুলো বিদআতি কাজ। নির্দিষ্ট করে আপনি কোনো আমল করতে পারবেন না, আর খাস করে এই রাতে কোনো কিয়ামুল লাইল করতে পারবেন না। কারা সুযোগ গ্রহণ করে এই রাতের? যারা হয়তো বা 5 ওয়াক্ত সালাত আদায় করে না, সারা বছর সালাত আদায় করলো না, কেবলা চিনলো না, এই একটি রাত্রের আমলের দ্বারা সব কিছু ক্ষমা করে নিতে চায়, এই ক্যাটাগরির লোকেরাই এই রাতটাকে বেশি গুরুত্ব দিয়ে থাকে। আর হুজুররাও তাদেরকে এভাবে বর্ণনা দিয়ে কিছু হয়তো বা বাড়তি আয় রোজগারের ব্যবস্থা করে ফেলে। আবার এই রাতে কবরস্থানগুলোতে যাওয়ার হিড়িক পড়ে যায়। গ্রহণযোগ্য নয়, বিদআতি কাজ, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এবং সেখানে হয়তোবা যারা হাফেজ তারা তাদের কোরআনের খতম বিক্রি করে, যে আমার কাছে এত খতম আছে, চাইলে আপনি আপনার বাবার নামে, মায়ের নামে, আত্মীয় স্বজনের নামে বক্সে দিতে পারেন টাকার বিনিময়ে।
এগুলো হচ্ছে কম পয়সায় কোরআনের মাধ্যমে অর্থ উপার্জন করা, যেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, কোরআনকে বিক্রি করা। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলকে এই শবে বারাত, কথিত শবে বারাত কেন্দ্রিক যত প্রকার বিদাতি কর্মকাণ্ড আছে, যেসব আমল লোকেরা করে থাকে, এসব কিছু থেকে হেফাজত করুন। আমরা যাতে কোনোভাবেই এসব আমলের সাথে যুক্ত না হই, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে এই তৌফিক দান করুন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সোনাকান্দা যুব সমাজের উদ্যোগে অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিল আয়োজন করা হয়েছে। শেখ শামসুর রহমান আজাদি সাহেব এবং শেখ ইমামউদ্দিন বিন আব্দুল বাসির সাহেব এখানে আসবেন। এছাড়া শেখ সিরাজুল ইসলাম, ওনারা উপস্থিত হবেন। তারিখটা হচ্ছে 19শে ফেব্রুয়ারি, রোজ বুধবার বাদ মাগরিব। আপনারা এই মাহফিলের জন্য যারা সক্ষম হবেন কিছু করে সহযোগিতা করবেন। আপনাদের ওনারা সহযোগিতা প্রার্থী মাহফিল আয়োজন করার জন্য। ওনারা মসজিদের বাইরে গেটের সামনে থাকবে, আপনারা যে যতটুকু পারবেন সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবা'আহ। আল্লাহুম্মা আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবাহ। اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم أيد الإسلام والمسلمين. اللهم اقتل الكفرة والمشركين وأعوانهم يا رب العالمين. اللهم دمر أعداء الإسلام وأعداء المسلمين. اللهم دمر أعداء الإسلام وأعداء المسلمين. اللهم اشف مرضانا ومرضى المسلمين. হে আল্লাহ, আমাদের মাঝে কিছু ভাই দোয়া প্রার্থনা করেছেন, আমরা তার জন্য দোয়া করব। হাফেজ মাওলানা উমর ফারুক, উনি হাসপাতালে ভর্তি আছেন, অসুস্থ, ওনার হয়তো বা অপারেশন হবে, উনি দোয়া প্রার্থী। আমরা তার জন্য এবং যারাই অসুস্থ আছে সকলের জন্য আল্লাহর নিকটে দোয়া প্রার্থনা করছি। হে আল্লাহ, তুমি সকল অসুস্থ মানুষকে তুমি সুস্থতা দান করো। এছাড়া আমাদের এক বোনের নবভূমিষ্ঠ নাতি মারা গিয়েছেন এবং বাবা মা সহ পরিবারের সকল অভিভাবকরা তারা অত্যন্ত চিন্তিত এবং ব্যথিত। আল্লাহ, তুমি তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো, তাদেরকে চিন্তামুক্ত করো এবং এই সন্তানের বিনিময় তুমি তাদেরকে উত্তম বিনিময় দান করো। আমরা দোয়া করছি এই পরিবারের জন্য। এছাড়া আলহাজ মোহাম্মদ আলী সাহেব, উনি অসুস্থ, উনিও দোয়া চেয়েছেন আমাদের কাছে। আরও এক দিনী ভাই, উনি দোয়া চেয়েছেন আমাদের কাছে অসুস্থতা থেকে সুরক্ষা লাভের জন্য। আমরা সবার জন্যই দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যেন সুস্থতা দান করেন। আল্লাহুম্মা শফিহিম ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা শফিহিম ইয়া রাব্বাল আলামিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله يذكركم واشكروه على وافر نعمه يزدكم ولذكر الله أكبر. والله يعلم ما تصنعون. أقيموا الصلاة.